ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন শুধু অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করেছে এটা নয়, পাশাপাশি বললেন ওয়া ইউকিমুনাস সালাত, আমার ঈমানওয়ালা বান্দা বান্দি তো তারাই, আমার পরেজগার মুত্তাকি বান্দা বান্দি তো তারাই হবে। ওয়া ইউকিমুনাস সালাত, পৃথিবীর জমিনে যারা নামাজটাকে কায়েম করেছে, পৃথিবীর জমিনে যারা নামাজটাকে প্রতিষ্ঠিত করেছে, আমার ঈমানওয়ালা বান্দা বান্দি তো তারাই হবেন। পরেক্ষণে আল্লাহ আয়াত নাজিল করে বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওরে আমার ঈমানদার বান্দা তো তারাই হবে। ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ আমার বান্দাকে আমি ধন দৌলত দিয়েছি, আমি আল্লাহ আমি বান্দাকে পার্থিব জগতে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছে। ওই বান্দা ওই সফল হওয়ার পরেও যে ধন দৌলত আমি বান্দাকে দিয়েছি, ওই ধন দৌলত থেকে আমার বান্দা আমার রাস্তায় অকতরে বিলীন করে দেবে, তারাই তো হলো আমার ঈমানদার বান্দা, তারাই তো হলো আমার ঈমানওয়ালা বান্দা। আল্লাহ বললেন যে যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করবে, পাশাপাশি নামাজ আদায় করবে, আবার পাশাপাশি যারা আমি আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছি, ওই অর্থ থেকে যারা যাকাত আদায় করবে, ওই অর্থ থেকে যারা দান সদকা করবে, ওই অর্থ থেকে আমি আল্লাহ আমার রাস্তায় যারা অকাতরে বিলীন করে দেবে, তারাই হলো আমার মুত্তাকি বান্দা। আল্লাহ অর্থ দিয়েছে, আল্লাহ যদি একটি ফোড়া দেন, ফোড়া কি যদি একটি ফুসকুড়ি দেন, ওই ফুসকুড়ির টাকা আমাদের কাছে আছে? আছে? আজ পর্যন্ত কেউ কি জোগাড় করতে পেরেছে? পারেনি, আর পারবেও না। আল্লাহ কাউকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেন, কাউকে দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করেন যে আমার বান্দা আমাকে স্মরণ করছে কিনা এটা দেখার জন্য, আমাকে ভয় করে কিনা এটা দেখার জন্য, আমার বান্দা পরিচিত মুসলমান হিসাবে মৃত্যুবরণ করে কিনা, আমার বান্দা পরিচিত ঈমানটা নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে কিনা, এই জন্যই আল্লাহ বান্দাকে দিয়েও পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন। কোরআন চলুন দেখে কোরআন কি বলছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার ঈমানওয়ালা বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না দিয়ে নাস দিতে পারতেন। মনুষ্য জাতিকে তো উদ্দেশ্য করে আল্লাহ বলতে পারতেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, কিন্তু আল্লাহ ওটা বলেননি। আল্লাহকে ওটা বলেননি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওরে আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করার মতন ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, আমাকে ভয় করার মতন তোমরা ভয় করো, আমাকে মারার মতন তোমরা মানো। কাফেরেরা আমাকে মানে না, ইহুদিরা আমাকে মানে না, খ্রিস্টানেরা আমাকে মানে না, বেঈমান বেদিনেরা আমাকে মানে না। ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, তোমরা আমাকে মারার মতন মানো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া লা তামুতুন্না। ও আমার ঈমানওয়ালা বান্দা বান্দি, না না না, তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যেও না, যতক্ষণ না
তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারো, পরিপূর্ণ ঈমানদার না হতে পারো, অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার ঈমানদার বান্দা, যতক্ষণ না তোমরা মুসলমান হবে পরিচিত, ততক্ষণ যেন মৃত্যুবরণ করো না, ততক্ষণ মৃত্যুবরণ করো না। আর পরিচিত মুসলমান হতে গেলে ভালো বন্ধুর সঙ্গ দেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বুঝে আসেনি? আমি যে পরিচিত মুসলমান হব, আমি যে পরিচিত ঈমানদার হব, আমার একটা সৎ বন্ধুর প্রয়োজন আছে না নাই? সৎ ব্যক্তির প্রয়োজন আছে না নাই? সিদ্দিক ব্যক্তি, সাদিকিন ব্যক্তির প্রয়োজন আছে না নাই? আছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, ওরে আমার ঈমানওয়ালা বান্দা বান্দি মনে রাখো, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী বন্ধু গ্রহণ করো, সত্যবাদী তোমার বন্ধু গ্রহণ করো, সত্যবাদী পথ প্রদর্শক গ্রহণ করো, তাহলে তোমার জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে। আচ্ছা, বিড়ি খাওয়া কি একই দিনে শেখা যায়? বিড়ি খাওয়া একটু কথা বলেন। বিড়ি খাওয়া একই দিনে শেখা যায় না, মদ খাওয়া একই দিনে শেখা যায় না, তাস পেটা একই দিনে শেখা যায় না, সুদ খাওয়া একই দিনে শেখা যায় না। কিন্তু আমরা যদি সৎ ব্যক্তি, সৎ বন্ধু যদি গ্রহণ করতে পারি, ঈমানওয়ালা বন্ধু যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এক বন্ধুর প্রতি আর এক বন্ধুর টান থাকে না থাকে না? রাসূলের হাদিস, বন্ধুর চরিত্রের উপরে বন্ধু আকৃষ্ট হয়, বন্ধুর চরিত্রের উপরে বন্ধু আকৃষ্ট হয়ে যায়। এক্সাম্পল, আপনি উদাহরণ নেন, একটা বাচ্চা আর একটা বাচ্চার সঙ্গে সর্বদাই ধরো খেলাধুলো করছে। আমার পাশের বাড়ির একটা বাচ্চার সঙ্গে আমার ছেলে খেলাধুলো করছে, কিন্তু এই পাশের বাড়ির ছেলেটা একটা গাড়ি কিনে নিয়ে এসছে। তো আমার ছেলে ওই গাড়িটা দেখে বাড়ি এসে বলবে না যে আব্বা আমার একটা গাড়ি কিনে দাও? বলবে না? বলবে না? তাই খোদ রাসূল বললেন, বন্ধুর চরিত্রে বন্ধু আকৃষ্ট হয়। সুতরাং বন্ধু যদি করতে হয়, সৎ বন্ধু গ্রহণ করতে হবে। বন্ধু যদি করতে হয়, হেদায়েত প্রাপ্ত বন্ধু গ্রহণ করতে হবে। বন্ধু যদি গ্রহণ করতে হয়, যে জান্নাতের পথ দেখাবে, তেমন বন্ধু আমাদেরকে গ্রহণ করতে হবে। সত্যবাদীদের পথ ধারণ করতে হবে, সিদ্দিকদের পথ ধারণ করতে হবে। যে সত্যবাদী, তার পথ ধারণ করতে হবে, তাহলে জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে। একটু চিল্লে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী, আবু দারদা। আবু দারদা তিনি ইসলাম গ্রহণ করেন। তো আবু দারদাকে একটা তার বন্ধু ছিল, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আউফ। তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আর আবু দারদা ইসলাম গ্রহণ করেনি। তো বন্ধু আবু দারদাকে বললেন, ভাই আবু দারদা, আপনি ইসলামটা গ্রহণ করুন না। আমরা দুজনা তো অনেক কাছের বন্ধু। একজন ছিলেন রাসূলের সাহাবী আবু দারদা, তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। আবু দারদা বন্ধুর সব কথা শুনতেন,
কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতেন না। আবু দারদার অনেক অর্থ সম্পদ ছিল, পার্থিব জগতে তার গাম্ভীর্যতা ছিল, অহংকার ছিল। আর তিনি যখন কাজে যেতেন, বাড়িতে একটি ঠাকুর ছিলেন, তো ওই ঠাকুরকে সুন্দর করে তিনি গোসল দিয়ে আতর মাখিয়ে তারপরে ওর কাছে যা চাওয়ার সবকিছু চেয়ে তিনি কাজে চলে যেতেন। আবার তিনি কাজ থেকে ফিরে এসে আবার ওই ঠাকুরের গায়ে আতর লাগিয়ে দিতেন। কিন্তু বন্ধু তো সাহাবারা বললেন, তোমারও কেমন বন্ধু যে তুমি মুসলমান, তুমি ইমানের দাওয়াত দাও কিন্তু গ্রহণ করে না, কেমন বন্ধু পাঠিয়েছ? এত পরিমাণে দাওয়াত দেয়, বারবার বলে যে ভাই আবু দারদা, তুমি ইসলামটা গ্রহণ করো না। আল্লাহ তো তোমার অনেক সম্পদ দিয়েছে, আল্লাহ তো তোমাকে অনেক ধন দৌলত দিয়েছে, ভাই ইসলামটা একটু গ্রহণ করো না ভাই। করতেই চাই না। তো রাসূলের ওই সাহাবী মনে মনে ভাবছেন যে আমি একা একা জান্নাতে যাব আর আমার ওই বন্ধুটা জাহান্নামে চলে যাবে, কি করে হয়? এত এত মহব্বত ছিল, এত মহব্বত ছিল, একজন অপরজনকে না দেখলে থাকতে পারতেন না, একজন অপরজনকে না দেখলে খেতেন না, এমন মহব্বত ভালোবাসা ছিল। তো বদরের যুদ্ধ কবে হয়েছিল জানা আছে? বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? বদরের যুদ্ধ 17ই রমাদান। কবে? একটু কথা বলে, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 17ই রমাদান। তো তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তো যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে যখন বাড়ি আসছেন সাহাবারা, আবু দারদা তার বন্ধুকে আর দেখতে পাচ্ছেন না, বন্ধুকে খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী সাহাবে হযরত আবু দারদা বসে বসে চাতক পাখির মতন তাকিয়ে আছে। তিনি দোকানে বসে রয়েছেন, সকল সাহাবারা হেঁটে হেঁটে চলে যায়, আবু দারদা তার বন্ধুকে দেখতে পায় না। তিনি দোকান থেকে বাইর হয়ে চলে আসলেন, সাহাবাদের হাত ধরে বললেন, ও আল্লাহ নবী, সাহাবারা বলো না আমার বন্ধু কোথায় গিয়েছে? আমার বন্ধুকে শহীদ বরণ করেছে, আমার বন্ধুকে শাহাদাতের পেয়ালা পান করেছে। ওই সময় সাহাবারা বললেন, ও আবু দারদা, তুমি মনে রাখো তোমার বন্ধুর প্রতি এত কেন দরদ তোমার উদলে পড়েছে? ও আবু দারদা, তোমার বন্ধু তোমাকে হেদায়েতের কুকলমা প্রচার করে, তোমার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। ও আবু দারদা, তুমি তোমার বন্ধুর কথা তুমি শোনো না। ও আবু দারদা, তুমি বলো না তোমার বন্ধুর প্রতি এত ভালোবাসা কোথা থেকে এলো? আবু দারদা, তোমার বন্ধু তোমাকে কলেমার দাওয়াত দেয়, তোমার বন্ধু তোমাকে হেদায়েতের পথ দেখায়, তোমার বন্ধুর কথা তুমি শোনো না। তোমার বন্ধুর জন্য এত ভালোবাসা কোথা থেকে আসে? কিছুক্ষণ পরে আবু দারদা তার বন্ধুকে দেখতে পেলেন, চোখ দিয়ে অঝরনায় পানি গড়িয়ে যায়, ছুটে 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 তার বন্ধুর কাছে চলে যায়, বন্ধুকে লক্ষ্য করে বলে। ওই সময় আল্লাহ নবী সাহাবী আবু দারদাকে লক্ষ্য করে বলেন, ওগো আবু দারদা, তুমি আমার প্রতি তোমার এত ভালোবাসা, আমার প্রতি তোমার এত মহব্বত, আমার প্রতি তোমার এত প্রেম, আমার জন্য তোমার চোখ দিয়ে পানি পড়ে। ওগো আমার বন্ধু, ও আবু দারদা, তুমি মনে রাখো তুমি আল্লাহর একত্ববাদটা গ্রহণ করে নাও, রাসূলের কলমাটা তুমি গ্রহণ করে নাও। ওগো আবু দারদা, আমার প্রতি তোমার এত ভালোবাসা, বন্ধুকে দেখে চোখ দিয়ে পানি গড়ে যায়, মুআনাকা করতে যায়। কিন্তু আল্লাহ নবী সাহাবা ভাবলেন যে এটাই সুযোগ,
বললেন, ভাই আবু দারদা, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে ভাই, আল্লাহ তোমাকে অনেক ধন দৌলত দিয়েছে ভাই, একটু ইসলামটা গ্রহণ করো না ভাই, আমি জান্নাতে যাব। কি করে হয়? আর আমার বন্ধু জাহান্নামে যাবে, এটা আমার দ্বারাই শোভা পায় না। আল্লাহ নবী সাহাবে আবু দারদাকে লক্ষ্য করে বললেন, ও ভাই আবু দারদা, তুমি মনে রাখো, আমি বন্ধু জান্নাতে যাব আর তুমি জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। আমরা একজন অপরজনকে না রেখে থাকতে পারি না। ও ভাই আবু দারদা, আল্লাহ তোমাকে অনেক ধন দৌলত দিয়েছে, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে। ও ভাই আবু দারদা, তুমি ইসলামটা গ্রহণ করে ইসলামের পথে ফিরে এসো ভাই আবু দারদা, আমরা দুজনাই জান্নাতে দুজনা সাক্ষাৎ করব। ভাই আবু দারদা, ভাই ইসলামটা গ্রহণ করো না, আমরা দুজনাই জান্নাতে যাব। আল্লাহর একত্ববাদ গ্রহণ করো। আমরা একজন অপরজন ভালোবাসি, মুখ না দেখলে থাকতে পারি না। আমি না আসার কারণে তোমার চোখ দিয়ে পানি পড়ে, তোমার বুক ফেটে যায়, কলেজা ছেড়ে যায়। ইসলামটা গ্রহণ করো না। তারপরেও ইসলাম গ্রহণ করলেন না, ইসলাম গ্রহণ করলেন না। তিনি শেষমেশ চিন্তাই করে নিলেন, শেষমেশ সিদ্ধান্তই নিয়ে নিলেন, আজ হয় বন্ধুত্ব ভাঙবে আর না হয় বন্ধুত্ব অটুট হবে। তো আবু দারদা পূর্বের মতনই তারপরের দিনেই ওই ঠাকুরকে সুন্দর করে গোসল করিয়ে তিনি কাজে বেরিয়ে গেলেন। আর এই ফাঁকে আল্লাহর নবী সাহাবা প্যাকেটের মধ্যে একটি কুরুল নিলেন, ভাবলেন এটাই শেষ সুযোগ, এটাই শেষ সুযোগ। তো আবু দারদা যখন ব্যবসায় চলে গেলেন, তিনি আবু দারদার বাড়িতে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন। ইসলামের পূর্বেও ইহুদিদের জামানায় সালামের আদান প্রদান ছিল, সালামের আদান প্রদান ছিল। ওই সময় আল্লাহ নবী সাহাবা বাড়িতে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে স্ত্রী ঘর থেকে উত্তর দিলেন, বললেন, ভাই আপনি এসেছেন, বসেন। তো পূর্বের জামানায় বৈঠকখানা ছিল, আমাদের দাদাদের কিংবা তার পর দাদাদের জামানায় বৈঠকখানা ছিল না, দলুস। কেউ সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করতে পারত না। তো এই বৈঠকখানায় আল্লাহ নবীর সাহাবাকে বসালেন, বসিয়ে বললেন, ভাই এখানে বসেন। তো আবু দারদার স্ত্রী এই সাহাবাকে বসিয়ে তিনি ঘরের ভেতরে চলে গেলেন। সাহাবা ভাবলেন এটাই হলো একদম সুন্দর সুযোগ, এটাই হলো চ্যাম্পিয়ন সুযোগ, এটা যদি আমি সফল না হতে পারি তাহলে আর সম্ভব হবে না। আল্লাহ নবী সাহাবা ওই প্যাকেট থেকে কুরুলটাকে বাইর করলেন, সোজা ঠাকুর ঘরে চলে গেলেন। ঠাকুর ঘরে গিয়ে আল্লাহর কাছে রওনা জারি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার উপরে সাহায্য করুন। আমি অপমান করার জন্য এই ঠাকুরকে ভাঙবো না, আমি অপদস্থ করার জন্য এই ঠাকুরকে ভাঙবো না। আমার ভাই আবু দারদাকে হেদায়েত করার জন্য, আমার ভাই আবু দারদাকে ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আল্লাহ নবী সাহাবা এই ঠাকুরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আল্লাহ নবী সাহাবা ওই কুরুলটা বাইর করে ওই ঠাকুরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তিনি ওই ঘর থেকে বাইরে চলে গেলেন। ঠাকুরটা ভেঙে দিয়ে তিনি বাইর হয়ে চলে গেলেন। তো আবু দারদার স্ত্রী এসে দেখলেন তিনি ওখানে বসে নাই, তিনি সোজা ঠাকুর ঘরে চলে গেলেন। দেখলেন ঠাকুর চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। তিনি অঝর নয়নে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। হায় আফসোস, হায় হায় হায়, ইয়া লাইতানি, হায় আফসোস। যার কাছে আমরা আমাদের কষ্টের কথা বলি, যার কাছে আমাদের চাওয়া পাওয়া আছে, যার কাছে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো বলি,
তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। তিনি কাঁদছেন, বসে বসে কাঁদছেন। তো আবু দারদা তিনি বাড়ি ফিরে আসলেন, স্ত্রীর চোখে পানি। বললেন স্ত্রীকে, কাঁদছো কেন, কান্নার কারণ কি? বললেন, দেখো তোমার বন্ধু ওই ঘরে আমাদের, যার কাছে আমরা চাই, যার কাছে আমাদের কষ্টের কথাগুলো প্রকাশ করি, যার কাছে আমাদের চাওয়া পাওয়া সব কিছু বলি, সেই ঠাকুরকে আমার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তিনি প্রচন্ড রেগে গেলেন। যার কাছে আমরা চাবো, যার কাছে আমাদের কষ্ট দুঃখ বেদনার কথা সব কিছু বলবো, তাকে যদি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, কষ্ট হবে না? হবে না? আবু দারদা প্রচন্ড রেগে গেলেন, প্রচন্ড রেগে গেলেন। চলো স্ত্রী, চলো আমার বন্ধুর বাড়ি যাব। কেন ঠাকুর ভাঙলো? কে পাওয়ার দিয়েছে, কে ক্ষমতা দিয়েছে ওকে? যার কাছে আমরা চাই, যার কাছে আমরা আমাদের দুঃখের কথাগুলো বলি, যার কাছে আমরা আমাদের সুখের কথাগুলো বলি, তাকে চূর্ণ বিচূর্ণ করার অধিকার কে দিয়েছে? আবু দারদা ছুটে ছুটে ওই বন্ধুর বাড়ি চলে গেলেন। বন্ধু দেখে খুশি হয়ে গেলেন, ছুটে এসে মোনাকা করার জন্য ছুটে চলে আসলেন। ওই সময় বন্ধুকে লক্ষ্য করে বললেন, ও বন্ধু দাঁড়িয়ে যাও, মোনাকা হবে না, মোনাকা হবে না। ওগো বন্ধু, তুমি বলো না, আমরা যার কাছে আমাদের কষ্টের কথাগুলো, আমরা যার কাছে আমাদের কষ্টের কথাগুলো বলি, আমরা যার কাছে আমাদের চাওয়া পাওয়ার কথাগুলো বলি, ও বন্ধু তুমি বলো না, তাকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দিলে কেন? বলো, আমরা যার কাছে চাই তাকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দিলে, পাওয়ার কে দিয়েছে? বললেন, ঠিক আছে ভাই আবু দারদা, আমি ভেঙেছি, ঠিক আছে। আচ্ছা, তুমি যার কাছে তুমি চাও, যার কাছে তোমার দায় বিদায়ের কথা বলো, সেই প্রভুর কেন ক্ষমতা হলো না আমাকে ক্ষতি করার? আমি মেনে নিলাম তুমি তার কাছে চাও, তোমার প্রভুর কাছে তুমি চাও, ঠিক আছে, কিন্তু তোমার যে প্রভুর কাছে তুমি চাও, সেই প্রভুকে তো আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম, সেই প্রভুকে তো আমি তো চূর্ণ বিচূর্ণ করে দিলাম, সেই প্রভুকে তো আমি ভেঙে দিলাম, কিন্তু সেই প্রভু তো আমাকে কিঞ্চিত পরিমাণে ক্ষতি করতে পারল না। কেমন প্রভুকে মানো, কেমন স্রষ্টাকে মানো? আল্লাহ রহমত নাজিল হয়ে গেল আবু দারদার উপরে, আল্লাহ রহমত নাজিল হয়ে গেল আবু দারদার উপরে, রহমত নাজিল হয়ে গেল। তাই তো আমার বন্ধু ওই ঠাকুরকে ভেঙে দিল। যার কাছে আমরা চাই, যার কাছে আমরা দুঃখের কথাগুলো বলি, সেই প্রভু আমার বন্ধুকে তো কোনো ক্ষতি করতে পারল না। যার কাছে আমরা চাই, যাকে আমরা প্রভু হিসেবে মানি, সে তো আমার বন্ধুকে ক্ষতি করতে পারি। আল্লাহ রহমত নাজিল হলো, আল্লাহ দয়া নাজিল হলো আবু দারদার উপরে। আল্লাহ নবী সাহাবে হযরত আবু দারদা ওই বন্ধুকে লক্ষ্য করে বললেন, ওগো বন্ধু চলো না, আমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলো। ওই সময় বন্ধু বললেন, ও ভাই আবু দারদা, না না না, এমন করে গেলে চলবে না, তোমাকে সর্বপ্রথম গোসল করতে হবে। ও ভাই আবু দারদা, তুমি গোসলটা সেরে নাও, তুমি গোসলটা করে নাও। ভাই আবু দারদা গোসলটা করে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে ইসলামের কলমাটা গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলেন। আবু দারদার বন্ধু অনেক খুশি হলেন। আবু দারদার বন্ধু আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার দোয়াটা আপনার দরবারে কবুল হয়েছে। আমার বন্ধু জাহান্নামে চলে যেত, আর আমি কেমন করে বন্ধু হয়ে জান্নাতে যেতে পারি? ওই সময় বন্ধু এত পরিমাণে খুশি হলেন, এত পরিমাণে আনন্দিত হলেন আবু দারদার উপরে। আল্লাহ নবী সাহাবা এত পরিমাণে খুশি হলেন, এত পরিমাণে আনন্দিত হলেন। আবু দারদার ইসলাম গ্রহণ করার পূর্বে এত খুশি তিনি কোনোদিন হননি।